হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি অবস্থান করছি রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শিশু পার্কের ভিতরে কি কি আছে সমস্ত কিছু। তাহলে আর দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। রাজশাহী ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চারজন দুপুর পরপরই হোটেল থেকে বেরিয়ে রওনা হই শহীদ জিয়া শিশু পার্কের উদ্দেশ্যে। রাজশাহী শহরের নিরিবিলি ও দৃষ্টিনন্দন বিনোদনীয় ও অন্যতম এই পার্ক। রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বনগ্রামে অবস্থিত এই পার্কটি। রাজশাহী সাহেব বাজারের বড় মসজিদের আশেপাশেই আমরা হোটেল এএস ইন্টারন্যাশনালে ছিলাম। এখান থেকে পার্কের দূরত্ব তেমন বেশি নয়। রাজশাহী শহরের যে কোনো প্রান্ত হতে অটোরিকশা বা ইজি বাইকে চেপে যাওয়া যায় শহীদ জিয়া শিশু পার্কে। রাজশাহী শহরের নয়নাভিরাম দৃশ্য ও প্রশস্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার উপর দিয়ে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম পার্কের সামনে। পার্কের প্রধান ফটক বা প্রবেশপথের সৌন্দর্য বেশ চমৎকার, যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে বেশ পছন্দ করবেন। গেটের ডান পাশে পাবেন টিকিট কাউন্টার। পার্কের প্রবেশ মূল্য ছিল মাত্র 30 টাকা। আমরা ছিলাম 4 জন, তাই একজন দ্রুত 4টি টিকিট সংগ্রহ করে নেয়। প্রাকৃতিক পিকনিক স্পট, সব বয়সী মানুষের জন্য দেশি বিদেশি বিভিন্ন রাইড, সুবিশাল লেক এবং সময় কাটানোর সুব্যবস্থা আছে এই পার্কের ভিতরে, যারা সেই শহরবাসীর কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। বন্ধুরা, প্রায় 12.21 একর জায়গা জুড়ে অবস্থিত এই পার্কে রয়েছে নানা সময় কাটানোর ব্যবস্থা। এই পার্কে ভ্রমণের পাশাপাশি নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থাও আছে। সেই সাথে বিনামূল্যে বিভিন্ন রাইডও আছে। বাইক, কার পার্কিংয়ের সুব্যবস্থা। তো বন্ধুরা, এটি যেহেতু শিশু পার্ক, তাই বাচ্চাদের জন্য বিশেষ করে এই পার্কের সমস্ত কিছু বানানো। আমার চারপাশে যা যা দেখতে পাচ্ছি, এই যে এখানে দোলনা আছে, ওই পাশে এই পাশে হচ্ছে স্লিপার আছে, এই সবগুলোই কিন্তু ছোট বাচ্চাদের জন্য। অর্থাৎ পার্কের নাম যেহেতু শিশু পার্ক, তাই বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট বা বলতে পারেন রাইড আছে বা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আপনি সপরিবারও কিন্তু এখানে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। চারপাশের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর, শান্তশিষ্ট এবং নিরিবিলি। শহরের কোলাহল ছেড়ে আপনি চাইলে এই পার্কে ঘুরতে পারেন, বেশ নিরিবিলি একটা পরিবেশ পাবেন। সেই সাথে পরিবারকে নিয়ে বসে বৈকালে বা সকালের আবহাওয়া যে বাতাসটা থাকে, সেই বাতাস উপভোগ করতে পারবেন এবং নিরিবিলিভাবে এখানে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। শহরের কোলাহল ছেড়ে প্রতিদিনই এখানে রিল্যাক্স সময় কাটাতে আসেন শত শত মানুষ। সকালে ভিড় কম থাকলেও দিন যত গড়াতে থাকে, মানুষের আনাগোনা তত বাড়তে থাকে এই পার্কে। আমরা 4 জন পার্কে 2 ঘন্টার মতো অবস্থান করি, চারপাশ ঘুরে দেখি আর আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে থাকি। এই পার্কে আমি এর আগে এসেছি প্রায় 7 থেকে 8 বছর আগে। তখনকার তুলনায় বর্তমানে আরও সুন্দর হয়ে উঠেছে এই শহীদ জিয়া শিশু পার্কটি। পার্কের ভেতরে প্রবেশ করার পর আমরা ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং ডান পাশ দিয়ে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এই যে এখানে একটি রাইড, এটা আসলে কিসের রাইড আমার সঠিক জানা নাই। এখানে আইসক্রিম নিতে পারবেন, মনে হয় এটা একটা রেস্টুরেন্ট। দেখেন বেশ সুন্দর, কিন্তু বাচ্চাদের এই জিনিসগুলো কিন্তু খুব পছন্দ হবে। আর এই পাশে দেখতে পাচ্ছি স্লিপার, যেটা পানির মধ্যে দিয়ে স্লিপার হবে সেটা। আর এখানে দেখতেছি আরও একটি রাইড চলতেছে, ওইদিকে যাওয়া যাক, ওইদিকে গিয়ে দেখবো এখন। এই যে এটা দিয়েই মূলত স্লিপার করা হয়, এটা উপরে উঠে যায় আবার নিচে নেমে আসে, নিচে যখন নামে তখন পানির উপর দিয়ে চলে আর কি। এগুলো স্লিপারে আপনি কি কখনো উঠেছেন জানাবেন। এখন আমি ওইদিকে যাচ্ছি, অর্থাৎ
এক পাশ দিয়ে ঘুরবো, একসাথে তো সব দিকে ঘোরা আসলে সম্ভব না। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে পার্কের না সরি এই রাইডের। এরপর এই রাইডে উঠতে হবে। এটা বাচ্চাদের বেশ পছন্দ হবে, অক্টোপাস রাইডার। দেখেন বেশ সুন্দর কিন্তু ঘুরতেছে, চরকির মতো। পার্কের ভিতরে জনউপস্থিত খুব কম থাকায় কিছু রাইড বন্ধ ছিল। আমি তেমন কোনো রাইডেই উঠিনি, কারণ শুধু শুধু অপচয় আমার পছন্দ না। প্রিয় দর্শক, আমার চ্যানেলে বেশ কিছু পার্কের ভিডিও আছে এবং আপনারাও বেশ পছন্দ করেছেন, তাই আমি চেষ্টা করি যে এলাকায় যাই সেই এলাকার পার্ক ঘুরে দেখানোর। এই পার্কের ভিতরে পুরো পার্ক ঘুরে একটি ট্রেন রাইড আছে। এটি এই পার্কের ব্যতিক্রম একটি বিনোদনীয় ব্যবস্থা। ঘুরতে ঘুরতে আমরা পার্কের প্রবেশপথের ডান পাশ হয়ে আবারও প্রবেশপথের দিকে ফিরে আসার সময় বাম পাশে চা কাপের আদলে তৈরি একটি রাইড দেখতে পেলাম, যা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এই পার্কে এলে এখানে বসে ছবি তুলতে ভুলবেন না। রাজশাহী শহর যেমন পরিষ্কার, তেমনি এই শিশু পার্কও পরিষ্কার পরিচ্ছন্ন। 2004 সালে সর্বপ্রথম এই পার্কের কাজ শুরু হয়েছিল এবং সেই থেকে বর্তমানে 2025 পর্যন্ত আপনারা দেখতেই পেলেন কেমন হয়ে উঠেছে এই পার্কটি। এখন আপনাদের জানাবো রাজশাহীতে ভ্রমণে আসলে কোথায় কম খরচে থাকতে পারবেন। হোটেল এএস ইন্টারন্যাশনাল। আমরা 4 জন 2 রাত এসি রুমে মাত্র 1500 টাকা ভাড়ায় 2 রাতে মোট 3000 টাকায় থেকেছি। আপনারাও চাইলে এই হোটেলে এসে থাকতে পারবেন। নিরিবিলি ও বাজেটের সেরা মানের হোটেল ও হোটেলের সকল কর্তৃপক্ষগুলো। হোটেল এএস ইন্টারন্যাশনাল গণকপাড়া শায়েক বাজার এলাকায় হোটেল নাইস থেকে 300 গজ সামনে অবস্থিত। আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কোন জায়গার ভিডিও দেখতে চান।